কিছু কিছু কালাচ হয় অ্যাটাকিং, সাধারণত এটা কামড়ায় না। গ্রিপটা শুধু দেখেন কীরকম গ্রিপ দিয়েছে, এদিক চলে আসা তাই ওই দিক চলে বৃষ্টির ওয়েদারে কিন্তু এটা মোটামুটি বেরিয়ে আছে। তো ডাইভিংটা খুলে গেছে মানে তার আগে দেখুন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ বা সাপ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেলো। তো বর্তমানে যে লোকেশানে এসেছি এটা বেলেহাটি, আগেও দেখেছিলেন এই জায়গা থেকে সাপ রেস্কিউ হয়েছে। তো বেলেহাটি একটা বাড়িতে কুয়ো রয়েছে, একটা ওয়াল, ডিপ ওয়াল রয়েছে একটা। তো সেখানে কোনো সাপ, বিষধর সাপ কিন্তু পড়ে আছে। তো এনারা সকালে উঠেই, ঘুম থেকে ওঠার খানিকক্ষণ পরে দেখছে যে এর মধ্যে বিষধর সাপ রয়েছে। তো আমি সেটা রেস্কিউ করব। কী সাপ এবার দেখতে পাবেন, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। দেখতে পাচ্ছেন রয়েছে কমন ক্রেট বা কালাচ যেটা বলা হয়। একটা নকটার্নাল সাপ, রাতে বেরোয় এরা, সচরাচর রাতেই দেখা যায়। আর বৃষ্টির সঙ্গে মানে বর্ষার সঙ্গে কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে, কারণ বর্ষা হলেই এই সাপটা দেখা যায়, তাছাড়া কিন্তু অন্য সময় আমরা এই সাপটা পাই না বললেই চলে। যথেষ্ট অনেক উপর থেকে আমরা দেখছি, কুয়োর নিচে রয়েছে, যথেষ্ট বড় মনে হচ্ছে। তো বের করার চেষ্টা করব। এই যে কমন ক্রেটকে সাইলেন্ট কিলার বলা হয় এই কারণেই যে বিভিন্ন সময় কিন্তু এরা মশারির মধ্যে ঢুকে ঘুমন্ত মানুষকে কিন্তু কামড়ে দেয়। তো এই কারণে কিন্তু এদেরকে সাইলেন্ট কিলার বলা হয়। গর্ত খুঁজে বেড়াচ্ছে, মাথা দিয়ে ইয়ে করে গর্ত খুঁজে বেড়াচ্ছে। আর এদের মাথায় অনেকটা জোর থাকে, বিভিন্ন সময় বস্তা ফাটিয়ে বেরিয়ে যাওয়ার রেকর্ড আছে এদের। আর এদের যে ভেনম আছে, পোস্ট সাইনাপটিক নিউরোটক্সিন রয়েছে, আর সঙ্গে আরও কিন্তু কিছু কিছু ভেনম রয়েছে। পোস্ট সাইনাপটিক নিউরোটক্সিনের সঙ্গে বাঙ্গারটক্সিন থাকে। তো এই কারণে কিন্তু মানুষ প্যারালাইজড হয়ে যায় কামড়ানোর পরে। যে লক্ষণগুলো দেখা যায় কামড়ানোর পরে, শিবনেত্র হয়, টোসিস যেটা হয়, পেটে ব্যথা, শরীরের গাঁটে গাঁটে ব্যথা হয়, প্যারালাইজড করে মাসেল ফুল হতে দেখা যায়, গলা ব্যথা হয়। এই রোগ, এই উপশমগুলো কিন্তু দেখা যায় এটা কামড়ালে। তো বের করার চেষ্টা করবো এবার। বেশ খানিকটা নিচে, ওই 8 ফুট মতন হবে হয়তো। তো সাপ এটা যে রয়েছে কমন ক্রেট, যে 4টে সাপের বাইট বেশি হয় আর যাদের বিষ থেকে কিন্তু অ্যান্টিভেনম তৈরি হয়, সেই 4টে সাপের মধ্যে কিন্তু কমন ক্রেট রয়েছে। আর কমন ক্রেটের বাইটে সব থেকে বেশি মানুষ মারা যায় এশিয়াতে, এদের বাইটেই। আর এর যা সাইজ যা দেখতে পাচ্ছি, আপনারা সাপটা তুললে বুঝতে পারবেন। একটা মোটামুটি ওয়াল স্কেট যে সাইজের হয়ে থাকে সেই সাইজের কিন্তু কমন ক্রেট রয়েছে। ওয়াল স্কেটের সাইজের মতনই বলা যায়, মানে কিছু কিছু ওয়াল স্কেটের থেকেও বড়। কিন্তু এটা সম্পূর্ণ একটা কমন ক্রেট। সাইজ দেখে অনেকেরই কিন্তু মনে হতে পারে এটা ওয়াল স্কেট বা সিন্ধু কালাচ। আবার সিন্ধু কালাচ ওয়াল স্কেটের বাংলা নাম অ্যাকচুয়ালি না। এটা সিন্ধু কালাচ যেটা সিন ক্রেট সেটার বাংলা নাম, কিন্তু ওয়াল স্কেটকে বাংলায় সিন্ধু কালাচ বলা হয়ে থাকে। যদি এটা হয়ে যায় আমি এই দিকটা নিয়ে যাব জঙ্গলে। আরে তো সরানোর গ্রামে ওই দিকে টান দিলে সরে যায়। না না দরকার নেই, ওটা তো মাটিতে হিজবে না, এই তো মুশকিল। শক্ত হচ্ছে কামড়ে দিস। কিছু কিছু কালাচ হয় অ্যাটাকিং, সাধারণত এটা কামড়ায় না, ছুটে গায়ে গায়ে গুঁতো মারলে তো কামড়ায়। ওটা থাকবে না, না ওই যে বাড়তি যাই যখন ছোট ওটা কেটে দিতে হবে মাথায়। এর সাথে ছোট একটা এর থেকে লাঠি নিয়ে ওর সাথে ওটা বেঁধে নি। প্লাস্টিকেও সাপ আঁকা, দেখি কি ব্যাপার। রিং রিং সাপ ফ্রি সাথে। মারাত্মক গন্ধ,
এই যে কালার সাপ রয়েছে, এই কালার সাপের যে ফেরোমন যেটা ছাড়ে অনেক সময় কালো একটু আলকাতরার মতন হয়, তো সেটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। কোনো পারফিউম নেই সেটাকে মনে হয় খুব তাড়াতাড়ি সেটাকে মিটিয়ে ফেলতে পারবে বা পরিষ্কার করতে পারবে, এতটা দুর্গন্ধ হয়। কিছু কিছু সাপে ফেরোমন থাকে যেগুলো আত্মরক্ষার জন্যই কিন্তু কাজে লাগে। তো এই কারণেই কিন্তু সাপ বিভিন্ন সময় শিকার, যদি সাপকে ধরে ফেলে অন্য যারা সাপ শিকার করে, তো ধরে ফেললে কিন্তু খুব সহজে পালিয়ে যেতে পারে এই ফেরোমনের জন্য। যেহেতু পুরোটা যেটা রয়েছে ওটার অবস্থা খুব একটা ভালো না, এই কারণে আমরা স্টিক জুড়ে নিয়েই যাতে দৌড় মারা যায়। বস্তা 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 বাবা লাঠি দিয়ে চলে আসছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে কিন্তু সামনের দিকে আসছে। সাপ যখন কোথাও ঝুলে যায় গাছের সঙ্গে, এইভাবেই কিন্তু দেখেন গ্রিপটা শুধু দেখেন কীরকম গ্রিপ দিয়েছে। এদিক চলে আসা, তাই ওইদিক যখন কমন সেট এইভাবে কিন্তু চলে আসে। আবার বৃষ্টি না, এই বৃষ্টির ওয়েদারে কিন্তু এটা মোটামুটি বেরিয়ে আছে, তো ডাইভিংটা তাড়াতাড়ি করে দেবে এই কাজগুলো। এটা খুলতে দিই, আমি এই লাঠি দিয়ে এটা দেখছি। তো এরা কিছুটা কিন্তু আড়বোয়াল হয়, গাছে চড়তে পারে কিছুটা, দেখেন লাফিয়ে লাফিয়ে কতটা উঠে যাচ্ছে, উপরে প্রচুর উঠে যাচ্ছে। আর যেহেতু বিষধর একটা সাপ, এইটা ছিল তো অনবরত বৃষ্টি হচ্ছে বলেই ডিস্টার্ব হচ্ছে একটু কাজের। তো এটা যেহেতু একটা বিষধর সাপ, তো এই কারণে খুব সাবধান থাকা প্রয়োজন হয়। তো বেশি বৃষ্টির মধ্যে ভিডিও লং করছি না, ব্যাগিং করে দিচ্ছি এটি। স্টিকটা এসছে, খালি বৃষ্টি হয়েই যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা ঠিকঠাকভাবে অনেক ডিটেলস দেওয়ার বাকি ছিল, সেগুলো দিতে পারলাম না। অন্য কোনো ভিডিওতে ডিটেলস আবার দিয়ে দেবো। তো আমাদের কাজ, আমাদের যে ইনফরমেশনগুলো দিয়ে থাকি, যে কাজ আমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। এভাবেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।